কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি হয়ে শেষ হয়েছে মেসির ভারত সফর। ফুটবলের জাদুকর ফিরেছেন দেশে, আর দেশে ফিরেই নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন লিও। সেই ভিডিও জুড়ে রয়েছে ভারত সফরের নানান মুহূর্তের কোলাজ। ভিডিওতে বাজছে একটি বাংলা গান, যে গানটি তৈরি করেছেন ও গেয়েছেন গায়ক ও সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়। মেসির ভারত সফরের ভিডিওতে এই গান দেখে কেমন অনুভূতি অরিন্দমের, শুনে নিন। আমি অ্যাকচুয়ালি বাইরে থাকি এখন, তো আমি বাইরেই ছিলাম আমার, এবং আমরা একটা ছোট ফ্যামিলি ট্রিপে ছিলাম। ওই সময় আমাকে ফোন করে এবং আমাকে বলে যে এরকম মেসি আছে। সেটা আমি আগেই জানতাম, মেসি আসছে সেটা আমি আগে শুনেছিলাম, বাট আমাকে তখন অফিসিয়ালি বলা হয়, যেহেতু হয়তো আমি এর আগে অ্যাথলেটিকোর অ্যান্থেম করেছি বা ইস্ট বেঙ্গলের সেন্টিনারি সং করেছি, ফুটবলের গানের আমার একটা সম্পর্ক আর কি আছে এই মুহূর্তে কলকাতায়। তো হয়তো ওই জন্যই বলেছিল এবং আমাকে ওরা বলে যে এটা আসছে এবং এটা যদি আমি করে দিই, তো তখন আমি বলি হ্যাঁ আমি করবো, আমার একটু সময় লাগবে। পরবর্তীকালে আমি টরন্টো ফিরি যখন, তারপর আমি একদিন টরন্টো ফিরে তার ১-২ দিনের মধ্যেই আমি করে পাঠাই এবং সব ওখান থেকেই লকড থাকে। জাস্ট রেকর্ডিং গুলো আমার টিম করেছিল এবং তারপর আমি ফিরে লিরিকটা লক হচ্ছিল না, লিরিকটা লক করে দিয়ে দিই গানটা। আজকে যখন সকালবেলায় এই ভিডিওটা দেখলেন যে মেসি পোস্ট করেছে, তখন কি অনুভূতি চলছিল নিজের মধ্যে? আমি অ্যাকচুয়ালি কি হয়েছে, একটা মজার ঘটনা বলি। হুম আমি একদমই সোশ্যাল মিডিয়া কিছু করি না বা আমি খুব একটা কিছু জানিও না ইনস্টাগ্রাম ফেসবুকের ব্যাপারে। তো ইনফ্যাক্ট আমার বন্ধু অনিন্দকে আমি রাত্রিরে ফোন করি কালকে, যে স্টোরি কি করে শেয়ার করতে হয় বা পোস্ট করতে হয়, ওকে জিজ্ঞেস করলো। তো এই গানটা কি হয়েছে, তো তাড়াহুড়োতে সবকিছু হয়, গানটা আমারই ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। তো কালকে একটু লেট নাইটে হঠাৎ দেখি প্রচুর পপ আপস মানে আসছে আর কি ফোনের নোটিফিকেশনের মতন, এবং আমি দেখি যে নানা রকম ভাষায় আর কি, স্প্যানিশ বা সাউথ ইন্ডিয়ান এরকম, শুধু বাংলা নয় আর কি, যে এরকম প্রচুর লোক হঠাৎ করে গানটা শুনছে। তো তারপর আর কি আমি দেখতে গিয়ে দেখি যে অনেকে লিখেছে ওখানে, যেটা মেসির ইনস্টাগ্রাম পোস্ট থেকে তারা এসছে। তখন আর কি আমি মানে খুবই অবভিয়াসলি আমি মেসির ভীষণ বড় ফ্যান। মানে আমার ইনস্টাগ্রামে যদি আমার ছবি যদি জানি না আছে কিনা, আমি পোস্ট করেছি কিনা, হয়তো একটা থাকলে হয়তো মেসির ছবিও একটা দুটো থাকবে। আমি লন্ডন মুভ করেছি, আমি লন্ডনে থাকি এখন। তো আমি যখন ও পিএসজি তে খেলতো চ্যাম্পিয়ন্স লিগের জন্য, আমি খেলা দেখেছি, আমি ওয়ার্ল্ড কাপস দেখেছি, বার্সেলোনার ম্যাচ দেখেছি, ইন্টার মায়ামি ম্যাচ দেখিনি, বাট আমি রেগুলারলি মেসির খেলা দেখেছি সারা পৃথিবী জুড়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে এইটা তো মানে আমি জানি না কি বলবো, খুব ড্রিম কাম ট্রু টাইপের, মানে ওরকম একটা এক্সাইটমেন্ট আর কি। এবং আমি আরেকটা জিনিস দেখলাম ভিডিওটায়, যেটা আইডলটা বানানো হয়েছে মেসি, ওইটা ছাড়া কলকাতার পুরো জিনিসটার কোনো ভিডিও নেই। না, এই পুরো প্রজেক্টটার সোশ্যাল মিডিয়ার কানেকশন টু বেঙ্গল হয়ে রয়ে গেল হচ্ছে এই গানটা পেছনে, এটা বাংলায় বাজছে। এইটা আমাকে ইমোশনালি কানেক্ট করতে পেরেছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে স্পেশালি সবাই এত কষ্টে আছে, বা পুরো জিনিসটা যেভাবে হয়েছে আর কি, প্ল্যান ওয়াইজ তো হয়নি কলকাতার লেকটা, বাকিটা তাও ঠিকঠাক হয়েছে, বাট কলকাতারটা তো পুরো গন্ডগোল হয়ে গেছে। বাট সেই পুরো জায়গাগুলো থেকে দাঁড়িয়ে এটা একটা, হ্যাঁ একটা কিছু মানে একটা ভালো লাগা। মেসি এটা শেয়ার করবে বা এই এই ধরনের ভিডিও হবে, তারপর এটা এত জনপ্রিয়তা পাবে, এইটা কখনো ব্যাক অফ দ্য মাইন্ড ছিল? না মানে আমি গান করার জন্য কিন্তু আলাদা বিশাল কিছু মেসি করছি, মেসির জন্য গান করছি এরকম কিছু ভাবি না। আমি আগেও যেরকম করে গান করেছি, আমি এবারেও সেরকম করে আরেকটা গান করেছি। এবারে গানটা মেসিকে নিয়ে একটা গান হয়েছে, ঠিক আছে? কাজটা করার জায়গা থেকে এইটুকুই, এর বেশি কিছু না। এখন কালকে রাত্রিরে শেয়ার করেছে, পেছনে আমার গানটা আছে, অবভিয়াসলি ওটা ওর ট্যুরের অফিসিয়াল গান, তো সেই জায়গা থেকে হয়তো ও শেয়ার করেছে। বাট অবভিয়াসলি আমাদের জন্য সেটা তার থেকে আরেকটু বেশি, মানে আরেকটু মানে আনন্দের জায়গাটা আরেকটু বেশি।
এবং হ্যাঁ মানে এইরকম একটা কাজ তো মানে ধরো এটা কিছুদিন পর হয়তো পুরনো হয়ে যাবে, বাট কখনো কিছু কথা হলে এই রেফারেন্সটা রয়ে যাবে বা কাউকে দেখাতে পারবো বা এরকম একটা কানেক্ট রয়ে গেল।